হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন টিউটোরিয়াল পর্ব নিয়ে চলে আসলাম। আজকের টিউটোরিয়াল পর্বটি হচ্ছে আমাদের ফেসবুক কভার ডিজাইন নিয়ে। তো ফেসবুক কভার ডিজাইন আমরা অনেকেই পারি, যারা বিগিনার তারা অবশ্যই পারে না। তো তাদের কথা ভেবেই আমি কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে বিল্ড দিতে হয় এবং কি ধরনের সাইজ নিতে হয় এবং কিভাবে কাজটি করলে সবথেকে সুন্দর এবং ফুল এইচডি একটি কভার ডিজাইন করা সম্ভব, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের এই টিউটোরিয়াল পর্বে ফেসবুক কভার ডিজাইনে। তো বন্ধুরা, আশা করি অবশ্যই আমাদের এই টিউটোরিয়াল পর্বটি আপনার কাছে অনেক ভালো লাগবে এবং আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনি পূর্ণাঙ্গ একটি ধারণা পাবেন কিভাবে ফেসবুক কভার ডিজাইন করতে হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাওয়া যাক ছোট্ট একটি ইন্টুর পর। হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা, এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের ফেসবুক কভার ডিজাইনটি আমরা করব আমাদের ফটো অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো বন্ধুরা, আমরা এখন যে ডিজাইনটি দেখতে পাচ্ছি মূলত এই ডিজাইনটি আমরা আপনাদের শেখানোর চেষ্টা করব। তো খুবই সিম্পল একটি ডিজাইন, আমরা কিভাবে এই ডিজাইনটি তৈরি করতে পারি সে বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা ফাইল আসবো, ফাইল থেকে আমরা নিউ আসবো, নিউ থেকে আমাদের এখান থেকে একটি ডাইমেনশন নিতে হবে। সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা টাইটেলটাকে লিখে, সেটা হচ্ছে আমাদের ফেসবুক কভার ডিজাইন। তো ফেসবুক কভার ডিজাইন আমরা লেখার পরে আমাদের এখানে ডাইমেনশনটা দিতে হবে, সেটা হচ্ছে আপনার 820 পিক্সেল এবং হাইট দিতে হবে 360 পিক্সেল এবং এখানে কোনো বিল্ড হবে না। এটা আমরা আর্টবোর্ডকে আমরা একটা আর্টবোর্ড নিব, এটা পিক্সেল হবে এবং এটা অবশ্যই কালার মোড RGB নেবেন এবং এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি অবশ্যই 300 ppi নেওয়ার চেষ্টা করবেন, হাই রেজুলেশন। তো এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ক্রিয়েট যে অপশনটি রয়েছে এই ক্রিয়েট অপশনে একটি ক্লিক করব। তো বন্ধুরা, ক্রিয়েট অপশনে ক্লিক করার পর দেখেন বন্ধুরা, আমাদের এখানে কিন্তু টোটালি একটা আমাদের আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। আর্টবোর্ড তৈরি হওয়ার পরে আমাদের কিন্তু দ্বিতীয় আরেকটি সাইজ নিতে হবে, সেটা হচ্ছে 300, আমাদের আরেকটা হচ্ছে 640 বাই 312, 640 বাই 312, সেটা হচ্ছে ফোন। এটা হচ্ছে আমাদের ডেস্কটপ ভিউ এবং আমাদের ফোন যে ভিউটা রয়েছে সেই ভিউটা আমাদের নিতে হবে। এখান থেকে স্টক আমরা বন্ধ করে দিব এবং যদি চান যে এখান থেকে একটি কালার চুজ করার জন্য, তো এখান থেকে আমি একটা ব্লু কালার চুজ করলাম এবং এখানে জাস্ট একটা ক্লিক করব। একটা ক্লিক করার পরে আমাদের এখান থেকে যে সাইজটা নিতে হবে সেটা হচ্ছে যে আমরা আবার একটু দেখে নিই যে 640 312। তো এখানে একটা ক্লিক করার পরে 640 এবং এই নিচে দিব আমি কত 312। জাস্ট এটাকে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা, এখানে জাস্ট এটাকে আমরা যেখানেই রাখি না কেন কোনো সমস্যা নেই, আমাদের এই উপরের দিকে যে অ্যালাইন রয়েছে এটা জাস্ট সেন্টার করব এবং এটা করব মিড অ্যালাইন। তো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু আমাদের টোটাল সাইজটা সুন্দরভাবে বসে গেছে। তো বসে যাওয়ার পরে আমাদের কন্ট্রোল আর প্রেস করব। যদি আমাদের রোলার থাকে তাহলে আর কন্ট্রোল আর প্রেস করার কোনো দরকার নেই। আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে জাস্ট রোলারটা নিব, এভাবে আমাদের রোলারটা নেব এবং আমরা একটু চতুর্দিকে রোলারটা দিয়ে দিই। বাস, ওকে। তো এখানে দেওয়ার পরে আমাদের মোটামুটি কাজ শেষ। আমাদের এটা আমাদের গেট লাইন দেওয়ার পরে আমাদের এখন জাস্ট আমাদের পালা, সেটা হচ্ছে আমাদের ডিজাইনের পালা। তো আমরা এখানে মূলত আমাদের মেন যে ডিজাইনটি রয়েছে আমরা সেই ডিজাইনটি করার চেষ্টা করব। তো আমাদের এখানে যে কাজটি করা হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে 4টি কালার ব্যবহার করা হয়েছে। আমি 4টি কালার আমি এখান থেকে একটু কপি করে নিয়ে রাখি যাতে করে আমার ডিজাইনটা করতে একটু সুবিধা হয়। তো আমি একটু উপরে রাখার চেষ্টা করি। তো উপরে রাখার পরে আমাদের এখান থেকে কি করতে হবে, আমাদের এখান থেকে আপনার পলিগন রেক্টেঙ্গেল টুলটা নিব। পলিগন রেক্টেঙ্গেল টুলটা নেওয়ার পরে আমাদের এখান থেকে জাস্ট আমরা এটা যেন সমান সমান হয় এটা আমরা একটু লক্ষ্য রাখবো। যেমন ধরেন আমাদের এখান থেকে আমরা একটু যদি এখন এটা সমান করি, জাস্ট এটা সমান হয়ে গেছে, দেখেন এটা কিন্তু সমান হয়ে গেছে। তো এটা সমান হয়ে যাওয়ার পরে আমাদের এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিব, জাস্ট এটাকে এখানে ধরবো, যে এই কর্নার দিকে যেটা আছে এটাকে ধরে আমরা যদি ডিলিট বাটন প্রেস করি তাহলে এটার অংশ কিন্তু কেটে যাবে। তো
তো কেটে যাওয়ার পরে আমাদের জাস্ট এখানে আপনার যে আমাদের অংশটুকু রয়েছে এই অংশটুকু এখানে রাখবো, এবং এই অংশটুকু এটা রাখার পরে যদি আমরা চাই আরেকটু সামনে দিকে নিয়ে আসি শিফট বাটন প্রেস করে, বাস এখানে যাতে করে আমাদের ফটোটা আমরা সুন্দরভাবে বসাতে পারি। তো এখানে দুইটা যে কণা রয়েছে এটাকে ধরবো, আমরা সিলেক্ট করব ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, ধরার পরে শিফট বাটন প্রেস করে আমরা একটু এটাকে পরিমাপ মতো বসিয়ে নিব। তো বসিয়ে নিয়ে যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা অল্টার বাটন প্রেস করে ধরে আমরা এখানে আলাদা একটি সাইজ নেব, এবং এটাকে যদি একটু কালারটা আমরা মডিফাই করি এবং এটাকে আমরা ধরে এইভাবে আমরা রাখি, বাস ওকে। তো এটাকে আমরা এইভাবে রাখার পরে আমরা টোটালি এটাকে সিলেক্ট করতে পারি। টোটালি এটাকে সিলেক্ট করার পরে আমাদের যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নেব, এইখান থেকে রেক্টেঙ্গেল একটি আমরা টোটালি একটা রেক্টেঙ্গেল একটি ব্যাকগ্রাউন্ড নেব, এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব। তো এটাকে কালার একটু আমরা মডিফাই করে নিলাম, কালারটাকে মডিফাই করে জাস্ট এটাকে আমরা একদম নিচে দেব শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে। তো দেওয়ার পর আমরা এখানে ধরবো এটাকে ধরার পরে টোটালি ধরার পরে আমরা শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার বাটন প্রেস করে ধরে জাস্ট আমাদের যে বাইরের অংশটুকু রয়েছে সেই বাইরের অংশটুকু আমরা কি করে দেব, ডিলিট করে দেব। তো ডিলিট করে দেওয়ার পরে আমাদের এটাকে একটু আমরা কালার ভিন্ন করার চেষ্টা করি, এবং এটাকে থার্ড বাটন প্রেস করে আমরা একটু নিচে দিলাম, এবং এটাকে আমরা একটু নিচে দেওয়ার চেষ্টা করি, বাস ওকে। তো এটা যদি একটু বেশি মনে হয় তাহলে একটু আপনি একটু কমানোর চেষ্টা করবেন এখান থেকে, বাস ওকে। আর এখান থেকে ধরবেন, ধরার পর শেপ বিল্ডার টুলটা নিয়ে আপনার কি করবেন, এটাকে অল্টার বাটন প্রেস করে মাইনাস করে দিবেন, তাহলে দেখেন এটা কিন্তু চমৎকারভাবে কেটে গেল। এবং এইখান থেকে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাকেই আমরা ধরবো কন্ট্রোল সি কন্ট্রোল এফ ধরার পরে এটাকে আমরা একটু কালার যদি আমরা এটা চেঞ্জ করি, কালার চেঞ্জ করার পরে আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা নেব, ডাইরেক্ট সিলেকশন টুলটা নেওয়ার পরে আমরা এখানে জাস্ট ধরে আমরা যদি এভাবে একটু কাজটা করি, বাস ওকে। আমরা এই দুইটাকে ধরে আমরা শিফট বাটন প্রেস করে বাস একটু ছোট করে নিলাম, ছোট করে নেওয়ার পরে আমরা কি করব, অল্টার বাটন প্রেস করে এটাকে জাস্ট শিফট বাটন প্রেস করে ধরে একটু এদিক নিয়ে আসবো, এটাকে কালার একটু আলাদা করে নিলাম এবং এটাকে নিচের দিকে রাখলাম। তো এখানে মোটামুটি আমাদের সম্পূর্ণ কাজ হয়ে গেছে। তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে ধরে আমরা হোয়াইট করে দিলাম, এবং এই কালারটাকে আমরা ধরে আমরা এই কালারটাকে রাখবো একটু গ্রে কালার, এবং উপরে যে কালারটা রয়েছে সেই কালারটা আমরা দিব এখানে, যেমন উপরে আমাদের এই কালারটা ছিল, এবং এইখান থেকে এই যে কালারটা রয়েছে এই কালারটা আমরা ইয়েলো ব্যবহার করতে পারি, এবং এই উপরে যে কালারটা রয়েছে এটা আমরা একটু গোলাপি কালার ব্যবহার করতে পারি। তো এখানে কিন্তু মোটামুটি আমাদের কি হয়ে গেছে, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি। তো ব্যাকগ্রাউন্ড রেডি হওয়ার পর আমাদের এখানে একটি পিকচার ব্যবহার করতে হবে, সেই পিকচারটা আমরা নিয়ে আসি প্লেস থেকে, আমরা নিয়ে আসার পরে এখান থেকে ছবিটা নিয়ে প্লেস করে জাস্ট এখানে বসিয়ে দেব, খুব সুন্দরভাবে বসে দেওয়ার চেষ্টা করি আমরা এইভাবে জাস্ট। আমি পূর্বেও দেখিয়েছি যে আমরা ট্রান্সফর্ম অপশন থেকে অথবা আমরা এই অপাসিটি অপশন থেকে একটু ছবিটাকে ছোট করে নেব, যাতে করে আমরা বুঝতে পারি যে হ্যাঁ ছবিটা সুন্দরভাবে প্লেস মতো বসে আছে বা বসেছে। তো বসার পরে আমরা ছবিটার 100% অপাসিটি যে অপশনটা রয়েছে সেটাকে আমরা দিব, অপাসিটি দেওয়ার পরে আমরা জাস্ট একটু ব্যাকে নিব, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে আমরা এখানে দুটাকে সিলেক্ট করব, দুটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল 7 প্রেস করার সাথে সাথে দেখেন বন্ধুরা এখানে কিন্তু চমৎকারভাবে ছবিটা কি হয়ে গেছে, মার্কস হয়ে গেছে। তো মার্কস হয়ে যাওয়ার পরে আমাদের এখন যে কাজটি বাকি সেটা হচ্ছে আমাদের জাস্ট এখানে টেক্সট ব্যবহার করতে হবে। তো বন্ধুরা এখানে আমাদের টেক্সট এবং লোগো যে বিষয়টি রয়েছে সেই বিষয়গুলো আমরা একটু দেখি। যেমন আমাদের এই টেক্সট এবং লোগোটা আমরা যদি একটু কপি করে নিই যাতে করে আমাদের একটু সময় স্বল্পতা হয়। আসলে এগুলো বিষয়ে আপনারা একেবারে পারবেন না এমন নয়,
এটা খুব সহজে পারবেন লেখা। এবং এখানে একটি যে কাজ রয়েছে সেটা হচ্ছে এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে অপশনটি, এই অপশনটি কিভাবে তৈরি করা যায় এই বিষয়টি আমি একটু আপনাদের শেখানোর চেষ্টা করি। তো এটা আমরা মোটামুটি খুবই সহজ, আহামরি কোনো কাজ নয় এটা। আর এখানে যে বাটনগুলো রয়েছে, এই টেক্সটগুলো এবং এই আইকন বাটনগুলো আমি একটু ধরে কপি করে নিই, জাস্ট আমার যেন একটু সুবিধা হয়। তো এখানে জাস্ট আমি এখানে এটা রাখলাম, জাস্ট এখানে নিচের দিকে রাখবো। আর এটা আমরা জাস্ট এখানে কি করব যে এই শেপ দুটাকে আমরা সিলেক্ট করে একটু কষ্ট করে কপি করে নিয়ে যাব, ঠিক আছে। অথবা এই সিলেক্ট করে আমরা এগুলা আসলে তৈরিও করতে পারি, কোনো সমস্যা নেই। যেমন ধরেন এটা আমরা একটু থার্ড ব্র্যাকেট প্রেস করে আমরা দিতে পারি। অথবা যে শেপটা যেটা আছে এই শেপটা আমরা জাস্ট এইভাবে ধরে যেমন ধরে আমরা কি করতে পারি, ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ধরে আমরা একবার এটা এদিক দিব এবং এটা যেটা আছে নিচেরটা ধরবো ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এটা এদিক দিব, তাহলে মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। এবং এটাকে অল্টার বাটন প্রেস করে ধরে আমরা যে অল্টার বাটন প্রেস করে ধরে আমরা জাস্ট একটু ছোট করে নিই, ছোট করে নিয়ে আমরা জাস্ট এটা যদি একটু কালার চেঞ্জ করে আমরা একটু নিচে দিকে দিই এটাকে, তাহলে কিন্তু এভাবে আমরা জাস্ট জিনিসটা তৈরি করতে পারি খুব স্বল্প সময়ের মধ্যে। তো এটা একটা ছিল। এবং আমাদের এটা তো আমরা জানি যে আমাদের রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে এটা বাটনটা তৈরি করা যায়, আমরা এই বাটনটা খুব ইজিলি ভাবে আমরা তৈরি করতে পারি। আর এটা হচ্ছে আইকন, তো আইকনটা অবশ্যই আপনারা নামিয়ে নেবেন আমাদের ফ্ল্যাট আইকন অপশন থেকে বা ওয়েবসাইট থেকে। তো এটাকে সম্পূর্ণ এটা এইভাবে দেওয়ার পরে আমাদের এখানে দুইটি আমরা শেপ দেব, মানে আমরা ডট শেপ দেব। তো ডট শেপ দেওয়ার জন্য আমরা এইভাবে একটি ধরলাম, যেমন কতটুকু দিতে পারি এতটুকু, অথবা এটা দিতে পারি, অথবা সাদা কালার দিতে পারি, আপনারা যেভাবে ধরেন ব্ল্যাক কালার দেওয়ার পরে আমরা যদি এখানে তৈরি করি, যেমন এটা তৈরি করার জন্য আমাদের এই সোয়াস কালারে যাব, সোয়াস কালার থেকে আমাদের যাব প্যাটার্ন, এই প্যাটার্ন থেকে গ্রাফিক্স প্যাটার্ন, এখান থেকে যাব ডট গ্রাফিক্স ডট। তো এখানে দেখেন আমাদের কিন্তু অনেকগুলো ডট চলে আসছে। তো আসার পর আমরা যদি এখানে এইভাবে ক্লিক করি ডট কিন্তু দেখাবে। তো আমি সাধারণত এই ডটটা ব্যবহার করেছি, তো আপনারা এই ডটটা ব্যবহার করবেন। কিন্তু এটাকে যদি আপনি কালার দিতে যান, এখান থেকে কালার দিলে কিন্তু এটা হোয়াইট হয়ে যাবে, যে কোনো কালার আপনি যে কোনো কালার দিতে যান এটা ওই ফিল কালার হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে কালার দেওয়ার জন্য আমাদের কালার হুইল বার আছে, রিকালার আর্টওয়ার্ক, এই অপশন থেকে এই জায়গায় একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে ডাবল ক্লিক করে যদি এখান থেকে হোয়াইট বা যে কোনো কালার আপনি চাইলে যে কোনো কালার দিতে পারেন, চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটাকে দিবেন, দেওয়ার পরে আপনারা চাইলে এটাকে একটু ছোট করতে পারেন, ঠিক আছে। এটাকে একটু হালকা একটু আমরা এভাবে ছোট করি, বাস ছোট করে নেই, একটু ছোট করলে মনে ভালো হয়, বাস ওকে, ঠিক আছে। তো এখান থেকে এটা কিন্তু আমার ছোট হয়ে গেছে। তো ছোট হয়ে যাওয়ার পর আমরা যদি চাই এই কোণার দিকে একটা অথবা এই যে কোণার দিকে একটা দিতে পারি। তো মোটামুটি আমাদের এখানে ফুললি ডিজাইনটা রেডি, আমরা চাইলে এখন ব্যবহার করতে পারি আমাদের যে কোনো ডিজাইনের ক্ষেত্রে বা যে কোনো ডিজাইনের কাজে আমরা ব্যবহার করি। আর এই যে সার্কেল দুটো দেখতে পাচ্ছেন, এই সার্কেল দুটো আমরা কীভাবে তৈরি করি, এটা খুবই ইজি একটা বিষয়। যেমন আমাদের এখান থেকে সার্কেল নিব, সার্কেল নেওয়ার পর জাস্ট এখানে আমরা এইভাবে একটা ফিল কালার দিই। তো ফিল কালার দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রোকে পরিণত করতে হবে। স্ট্রোকে পরিণত করে আমরা জাস্ট এটাকে একটু বাড়াবো, জাস্ট একটু বাড়ালাম, বাড়ানোর পরে আমরা এটাকে একটু কপি করে জাস্ট একটু ছোট করে নেব এবং এটাকে আমরা একটু হালকা করে নেই, এটাকে আমরা একটু হালকা করে নেব এবং এটাকে আমরা একটু ছোট করে নেব, এটাকে আরেকটু ছোট করে নেব, বাস বাস এইভাবে কিন্তু আমরা চাইলে এটা তৈরি করতে পারি। এবং এখান থেকে আমরা কালারটাকে একটু চেঞ্জ করি, এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেওয়ার পরে আমরা চাইলে এখানে এটা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। তো দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু এটা বসে গেছে।
তো বন্ধুরা আশা করি এভাবে চাইলে আপনারা আপনাদের যে ফেসবুক কভার ডিজাইন রয়েছে সিম্পল একটি ডিজাইন, তো এভাবে চাইলেও আপনারা ডিজাইনটি করে আপনাদের যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো জায়গায় আপনারা খুব চমৎকারভাবে বসাতে পারেন এবং কাজে লাগাতে পারেন। তো বন্ধুরা আজকে টিউটোরিয়াল পর্বে আমাদের এতটুকু ছিল এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।